কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ রয়েছে পাঞ্জাবের সঙ্গে। আগের ম্যাচে পাঞ্জাবের কাছে লজ্জাজনকভাবে হেরেছিল কলকাতা, একেবারে বাজে পারফরমেন্স করেছিল গোটা দল। এবার সেই ট্রোলের জবাব দিবে অধিনায়ক অজিঙ্ক্য রাহানের দল কলকাতা নাইট রাইডার্স। তারা এমন কিছু দলে পরিবর্তন করেছে যা দেখলে আপনিও বলবেন এটা দরকার ছিল। এই পরিবর্তনের পেছনের কারণ একটাই, কলকাতার হাতে আর রয়েছে মাত্র 6টা ম্যাচ এবং জিততে হবে প্রতিটাই প্রায় ম্যাচ। কারণ হচ্ছে 5টা ম্যাচ তো তাদেরকে জিততেই হবে। তাই এবার শুধু ঘুরে দাঁড়াতে নয়, কামব্যাক করতে দলে নতুন কিছু পরিবর্তন করলেন অজিঙ্ক্য রাহানে। অধিনায়ক ফাইনালি ঘোষণা করে ফেললেন পাঞ্জাবের বিরুদ্ধে কেমন হবে কলকাতার প্লেইং 11। আর এইবার দলে কিন্তু সুযোগ পাচ্ছে নতুন কিছু মুখ এবং ভেঙ্কটেশ আয়ারের মতো বড় বড় নামকে তারা বাদ দিয়েছে এবং যে প্লেয়াররা সুযোগ পাচ্ছে তারা কিন্তু প্রথমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছে। এই প্লেয়াররা কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের যে ট্রোল হয়েছিল সেই ট্রোলের জবাব দিতে চলেছে। তাই চলুন অধিনায়ক অজিঙ্ক্য রাহানে কলকাতা দলে কাদেরকে সুযোগ দিলেন সমস্ত কিছুই দেখে নিই, অর্থাৎ কেকেআরের প্লেইং 11। তবে তার আগে কলকাতা নাইট রাইডার্সের তো আপনি অবশ্যই ফ্যান, তাই ভিডিওটিতে লাইক করে কমেন্টে লিখে দিন আমি কেকেআর এবং পিন কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। ওখানে আপনি কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পাবেন। তো যদি আমরা ওপেনিং এর কথা বলি, আর কতদিন চলবে কুইন্টন ডিকক, রহমানুল্লাহ, গুরবাজ, এরা চলবে না। এই ম্যাচে ওপেনিং এ গুরবাজ বা কুইন্টন ডিকক কেউই থাকছে না, কারণ এদের পারফর্ম একেবারেই বাজ। তাই এবার কলকাতা কিন্তু একটা নতুন মুখ আনতে চলেছে। তিনি কে? সিসোডিয়া, অর্থাৎ লুবনীত সিসোডিয়া, একজন উইকেট কিপার, একজন ভালো ব্যাটসম্যান। তার সাথে সঙ্গী হবেন আমাদের সুনীল নারিন। কেকেআরের ওপেনিং কিন্তু কোনোবারই ভালো হচ্ছে না। 2024 সালে সল্ট যাওয়ার পর থেকে কিন্তু কেকেআরের ওপেনিং একেবারে বাজে হয়ে পড়েছে। 3 নম্বরে থাকবে অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। অধিনায়ক অজিঙ্ক্য রাহানে পুরো দলটাকে টেনে নিয়ে যাচ্ছেন, নিজে রান করছেন, ভালো অধিনায়কত্ব করছেন। তার অধিনায়কত্ব নিয়ে কোনো প্লেয়ার, কোনো কেকেআর ফ্যান কেউ কোনোদিন প্রশ্ন করতে পারবে না, কারণ তিনি দুর্দান্ত অধিনায়কত্ব করছেন। কিন্তু বাকি দল বাজে খেললে কি হবে? গোটা টিমের দায়িত্ব তিনি তার নিজের কাঁধে তুলে নিয়েছেন। এটা সত্যি ওনার জন্য খুবই কষ্ট লাগে। তারপরে মিডল অর্ডারে যদি আমরা দেখি, রঘুবংশী আগের ম্যাচে লোয়ার অর্ডারে নামানোর জন্য প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এবার কিন্তু তাকে তারা ওপরেই নামাবে এবং তিনি ভালো রানও করেছিলেন আগের ম্যাচে এবং যে ম্যাচেই সুযোগ পেয়েছে ভালো রান করার চেষ্টা করেছে। তারপরে থাকবে ভেঙ্কটেশ আয়ার নয়, ভেঙ্কটেশ আয়ারকে এবারে দল থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করে ফেলেছে অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। তার পরিবর্তে আসতে চলেছে মনীষ পান্ডে, যিনি দলের জন্য ভালো কিছু করে দেখাতে পারেন। কেকেআর দলে যখনই খেলার সুযোগ পেয়েছেন তিনি ভালো রান করার চেষ্টা করেছেন এবং করেওছেন, ভালো রান করেছেন। তাই এই ম্যাচে আমরা মনীষ পান্ডেকে দেখতে পাবো। তারপরে থাকবে রিঙ্কু সিং রাসেলের জায়গায়, তবে কিন্তু একটা পরিবর্তন আসবে, রাসেল 6 থেকে 7 নম্বরে নামবে। তার জায়গায় কিন্তু আমরা দেখতে পাবো রাসেলের বিকল্প, অর্থাৎ রহমান পাওয়েল, যিনি রাসেলের ব্যাকআপ হিসাবে কলকাতা তাকে কিনেছে, তাই তাকে আমরা এই ম্যাচে দেখতে পাবো। তারপরে রমনদীপ, তারও পারফরমেন্স খুব একটা ভালো কিছু নয়, তবে তিনি কিন্তু থাকবেন। তারপরে মঈন আলী, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এরা থাকবে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বৈভব অরোরা থাকবে। এই পরিবর্তন নিয়ে কলকাতা নামতে চলেছে এই ম্যাচে। আশা করা যায় এই ম্যাচটা তারা জয়লাভ করতে পারবে। বাকি আপনার কি মতামত? পাঞ্জাবকে হারিয়ে কি কলকাতা জয়লাভ করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।